রূপনগরের ব্যস্ততম প্রধান সড়কে দুপুরবেলার যানজট যেন নিত্যদিনের সঙ্গী। অফিস শেষে বাড়ি ফিরছিলেন ফারিহা সুলতানা। পরনে সাধারণ সুতির শাড়ি, মুখে মেকআপের চিহ্ন নেই বললেই চলে, হাতে একটি সাধারণ ব্যাগ। তাকে দেখে কেউ অনুমানও করতে পারবে না যে তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। সরকারি গাড়ি কিংবা প্রোটোকল এড়িয়ে তিনি প্রায়শই পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন অথবা ব্যক্তিগত কাজে নিজের পুরনো স্কুটিটি নিয়ে বের হন, কারণ তিনি মনে করেন মানুষের সাথে মিশিয়ে তাদের সমস্যাগুলো আরও কাছ থেকে বোঝা সম্ভব। আজ অবশ্য তিনি রিকশায় চড়েছিলেন, কারণ স্কুটিতে কিছুটা সমস্যা ছিল। রিকশাটি একটি সিগন্যালে থামতেই আকস্মিকভাবে দুজন পুলিশ কর্মকর্তা এসে রিকশার পথ আটকে দাঁড়ালেন। তাদের মুখভঙ্গিতে এক ধরনের উদ্ধত ভাব স্পষ্ট ছিল। ফারিহা কিছুটা বিস্মিত হলেন, কিন্তু মুখে কোনো বিরক্তি প্রকাশ করলেন না। তিনি শান্তভাবে পুলিশের দিকে তাকিয়ে রইলেন, তাদের পরবর্তী নির্দেশের অপেক্ষায়। পুলিশের একজন, যার নাম কনস্টেবল রফিক, রিকশার কাছে এসে রুক্ষস্বরে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন আর এই সময় এখানে কি করছেন? ফারিহা বিনয়ের সাথে উত্তর দিলেন, আমি বাড়ি ফিরছি। আর এখানে কি করছি মানে? এটা তো পথ। কনস্টেবল রফিক তার দিকে কটমট করে তাকিয়ে বললেন, পথ তো বটেই, কিন্তু এই এলাকায় কিছু দুষ্কৃতকারীর আনাগোনা বেড়েছে। আপনাকে দেখে সন্দেহজনক মনে হচ্ছে। পরিচয়পত্র দেখান। ফারিহার কপালে সামান্য ভাঁজ পড়ল, কিন্তু তিনি মুখে কিছু বললেন না। তিনি তার ব্যাগ থেকে আইডি কার্ড বের করে দিতে যাচ্ছিলেন, এমন সময় ইন্সপেক্টর শফিকুল নামের এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হলেন, যার চোখে মুখে স্পষ্ট ঔদ্ধত্য ফুটে উঠছিল। তিনি কনস্টেবল রফিককে থামিয়ে দিয়ে ফারিহার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। এই সময় ফারিহা কেবল চুপ রইলেন। তার দৃষ্টিতে ছিল এক অদ্ভুত শান্ত ভাব, যা পুলিশ কর্মকর্তাদের কাছে আরও বেশি সন্দেহজনক মনে হচ্ছিল। ইন্সপেক্টর শফিকুল ফারিহার দিকে তাকিয়ে উপহাসের সুরে বললেন, আরে বাহ, কীরকম ঢং দেখছেন! আইডি কার্ড দেখাচ্ছেন! এরকম সাধারণ চেহারার মানুষের কাছে আবার কিসের আইডি কার্ড? আপনি কি ভাবছেন আমরা চিনি না কারা এই এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করে? তার কথায় তীব্র তাচ্ছিল্য ছিল। তিনি ফারিহার হাত থেকে আইডি কার্ডটি প্রায় ছিনিয়ে নেওয়ার মতো করে টেনে নিলেন এবং দ্রুত চোখ বুলিয়ে সেটি আবার ফিরিয়ে দিলেন। তার চোখে মুখে বিরক্তি স্পষ্ট। তিনি ফারিহার দিকে তাকিয়ে বললেন, আপনার কথায় যেন একটা ভাব রয়েছে। আপনাকে দেখে তো উচ্চশিক্ষিত মনে হয় না। এই বেশে এই এলাকায় ঘোরাঘুরি করছেন কেন? কোনো অসৎ উদ্দেশ্য আছে নিশ্চয়ই। ফারিহা এবারও কোনো জবাব দিলেন না, কেবল শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। ফারিহার এই নীরবতা ইন্সপেক্টর শফিকুলকে আরও ক্ষিপ্ত করে তুলল। তিনি মনে করলেন তার প্রশ্নের জবাব না দিয়ে ফারিহা তাকে অপমান করছে। কি ব্যাপার, জবাব দিচ্ছেন না কেন? নাকি আমাদের কথার জবাব দেওয়ার সাহস নেই? এইবার আপনাকে শিক্ষা দিতে হবে। তিনি গর্জন করে উঠলেন। এরপর তিনি রিকশাওয়ালাকে ধমকে সরিয়ে দিলেন এবং ফারিহাকে রিকশা থেকে নামতে বললেন। ফারিহা ধীরে ধীরে রিকশা থেকে নেমে দাঁড়ালেন। ইন্সপেক্টর শফিকুল তার দিকে আরও এক পা এগিয়ে এসে বললেন, আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব সাধু, কিন্তু এই শহরের অলিগলিতে অনেক সাধুর মুখোশধারী অপরাধী ঘুরে বেড়ায়। এই কথা মুখ থেকে বের হতেই তিনি হঠাৎ ফারিহার গালে সপাটে এক চড় বসিয়ে দিলেন। আচমকাই আক্রমণে ফারিহা সামান্য কেঁপে উঠলেন, কিন্তু তার মুখ থেকে একটিও শব্দ বের হলো না। চড় মারার পর ইন্সপেক্টর শফিকুল আরও বেপরোয়া হয়ে উঠলেন। তিনি কনস্টেবল রফিককে নির্দেশ দিলেন ফারিহাকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়ার জন্য। এই মেয়েকে এখনই রূপনগর থানায় নিয়ে চলো, দেখব এই নীরবতার আগালে কি লুকিয়ে আছে। কনস্টেবল রফিক ও আরেকজন সাব ইন্সপেক্টর মফিজ ফারিহার দুই হাত ধরে টেনে হিঁচড়ে একটি পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করল। ফারিহা তখনও কোনো প্রতিবাদ করলেন না, কোনো চিৎকার বা অনুরোধও করলেন না। তার চোখে ছিল এক গভীর দৃঢ়তা এবং স্থিরতা, যা দেখে পুলিশ সদস্যরাও কিছুটা ঘাবড়ে গেলেন। তাদের মনে হচ্ছিল এই মেয়েটি হয়তো সত্যিই কোনো সাধারণ মানুষ নয়। কিন্তু ইন্সপেক্টর শফিকুল তার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে এসবের কোনো তোয়াক্কা করলেন না। তিনি ফারিহাকে ভ্যানে তুলে নেওয়ার জন্য আরও তাগিদ দিলেন। রূপনগর থানায় পৌঁছে ফারিহাকে একটি ছোট কক্ষে বসানো হলো। তার ব্যাগটি কেড়ে নেওয়া হলো এবং ব্যক্তিগত জিনিসপত্র উল্টেপাল্টে দেখা হলো। ইন্সপেক্টর শফিকুল এবং তার দল ফারিহাকে নানাভাবে হেনস্থা করতে শুরু করল। তারা তাকে বিভিন্ন মিথ্যা অভিযোগে ফাঁসানোর হুমকি দিতে লাগল। আমরা আপনার নামে চাঁদাবাজি, ছিনতাইয়ের চেষ্টা, এমনকি পুলিশের উপর হামলার অভিযোগও দায়ের করতে পারি। ইন্সপেক্টর শফিকুল একগাল হেসে বললেন। ফারিহা এইবারও চুপ রইলেন। তার ঠোঁটে এক সূক্ষ্ম হাসি ফুটে উঠল, যা ইন্সপেক্টর শফিকুলকে আরও উত্তেজিত করে তুলল। তিনি ভাবলেন এই মেয়ে তাদের ঠাট্টা করছে। হাসছেন কেন? আপনার হাসি আমরা এখনই উবিয়ে দেব। আপনি কি জানেন মিথ্যা মামলা একবার লাগলে আপনার জীবন শেষ হয়ে যাবে? তার কথায় স্পষ্ট ভয় দেখানোর চেষ্টা ছিল, কিন্তু ফারিহার মুখের হাসি মিলিয়ে গেল না। কিছুক্ষণ পর ইন্সপেক্টর শফিকুল আবার ফারিহার কাছে এসে বসলেন। তার মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। এই মেয়ের নীরবতা এবং স্থির দৃষ্টি তাকে অস্থির করে তুলছিল। আপনি চুপ করে আছেন কেন? কিছু তো বলুন। আপনার আসল পরিচয় কি? ইন্সপেক্টর শফিকুল জিজ্ঞেস করলেন। ফারিহা শান্তভাবে চোখ তুলে তার দিকে তাকালেন এবং বললেন,
আমার পরিচয় জানার প্রয়োজন নেই, আপনারা আপনাদের কর্তব্য করুন। এই কথা শুনে ইন্সপেক্টর শফিকুল ক্রোধে ফেটে পড়লেন। কর্তব্য? আপনাকে থানায় এনে রাখা আমাদের কর্তব্য নয়, কিন্তু আপনার মতো বেয়াদবকে শিক্ষা দিতে হবে। তিনি আবারও হুমকি দিতে শুরু করলেন। ফারিহা কেবল মাথা নেড়ে নীরবে তার কথাগুলো শুনলেন। তার মনে কোনো ভয় বা উদ্বেগ ছিল না, বরং ছিল এক গভীর পর্যবেক্ষণ। পুলিশের দল ফারিহার কাছ থেকে কোনো তথ্য বের করতে না পেরে চরম হতাশ হয়ে পড়ল। তারা বুঝতে পারছিল না এই রহস্যময় নারী কেন এমন নীরব ভূমিকা পালন করছেন। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে লাগল, ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় আমরা ভুল করছি। এই মহিলাকে দেখে তো সাধারণ অপরাধী মনে হচ্ছে না। ইন্সপেক্টর শফিকুল অবশ্য তাদের কথা কানে তুললেন না। তিনি ভেবেছিলেন এই মেয়েকে ভয় দেখালে সে নিজের আসল পরিচয় প্রকাশ করবে। এই সময় ফারিহার ফোনটি হঠাৎ বেজে উঠল। ফোনটি ইন্সপেক্টর শফিকুলের হাতে ছিল। তিনি স্ক্রিনে একটি অচেনা নম্বর দেখে ফোনটি ধরতে চাইলেন না, কিন্তু বারংবার ফোন আসতে থাকায় তিনি বিরক্ত হয়ে ফোনটি ধরলেন এবং রুক্ষ কণ্ঠে বললেন, কে বলছেন? এই নম্বর থেকে বারবার ফোন করছেন কেন? ফোনের ওপার থেকে গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, আমি মুন্সিগঞ্জ জেলার জেলা প্রশাসক আসলাম সাহেব বলছি। রূপনগর থানার ইন্সপেক্টর শফিকুল সাহেব বলছেন? ইন্সপেক্টর শফিকুল এই কথা শুনে ঘাবড়ে গেলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাপা কাপা গলায় বললেন, জি স্যার, আমিই শফিকুল বলছি। জেলা প্রশাসক আসলাম সাহেব ধমকের সুরে বললেন, আপনার থানায় ফারিহা সুলতানা নামে একজন এসডিএম ম্যাডামকে আটকে রাখা হয়েছে শুনেছি। এটা কি সত্যি? ইন্সপেক্টর শফিকুল উত্তর দিতে পারলেন না। তার মনে হলো পৃথিবীটা তার মাথার উপর ভেঙে পড়েছে। তার পাশে থাকা কনস্টেবল রফিক ও সাব ইন্সপেক্টর মুফিজও হতভাগ হয়ে পরস্পরের দিকে তাকাচ্ছিল। ফারিহা সুলতানা যে তাদেরই এসডিএম ম্যাডাম, এটা তারা ভাবতেও পারেনি। ইন্সপেক্টর শফিকুল তখনও নিজেকে সামলে নিতে পারেননি। এই কথা মুখ থেকে বের হতেই ইন্সপেক্টর শফিকুলের হাত থেকে ফোনটি পড়ে গেল। তিনি বিস্ময়ে ফারিহার দিকে তাকালেন। ফারিহার চোখে ছিল এক বিজয়ের হাসি। জেলা প্রশাসক আসলাম সাহেব আরও বললেন, আমি এখনই থানায় আসছি, এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আপনাকে। ইন্সপেক্টর শফিকুল কোনো কথা না বলে ফারিহার দিকে তাকালেন। তার চোখ মুখে ছিল এক গভীর অনুশোচনা আর ভয়। এই সময় থমথমে হয়ে উঠল থানার পরিবেশ। তাকে দেখি ইন্সপেক্টর শফিকুল এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা দ্রুত স্যালুট জানালেন, কিন্তু তাদের মুখে কোনো কথা ছিল না। তাদের চোখ মুখে ছিল সীমাহীন ভীতি। জেলা প্রশাসক সরাসরি ফারিহার কাছে গেলেন এবং শ্রদ্ধার সাথে বললেন, ম্যাডাম, আমি খুবই দুঃখিত এই ঘটনার জন্য। আপনার সাথে এই ধরনের অসভ্যতা করার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ফারিহা শান্তভাবে হাসলেন এবং বললেন, আসলাম সাহেব, এতে আপনার কোনো দোষ নেই, দোষ এই ব্যবস্থার। আমাকে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হলো যাতে আমি আপনাদের বিভাগের ভেতরের অবস্থাটা বুঝতে পারি। জেলা প্রশাসক আসলাম সাহেব তাৎক্ষণিকভাবে ইন্সপেক্টর শফিকুল ও তার সাথে জড়িত সকল পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দিলেন। এদেরকে সাসপেন্ড করা হোক এবং এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, তিনি কঠোর কণ্ঠে বললেন। ইন্সপেক্টর শফিকুল লুটিয়ে পড়লেন। তার চোখ দিয়ে অনুশোচনার অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি ফারিহার কাছে ক্ষমা চাইতে লাগলেন, কিন্তু ফারিহা নির্বিকারভাবে কেবল তাকিয়ে রইলেন। এটি কেবল একটি ট্রাফিক স্টপ ছিল না, এটি ছিল ক্ষমতার অপব্যবহারের এক জঘন্য উদাহরণ, যা একজন নিরপরাধ মানুষকে অপমানিত ও লাঞ্ছিত করেছিল। পরবর্তী কয়েকদিনে এই ঘটনা গোটা জেলায় আলোড়ন সৃষ্টি করল। ফারিয়া সুলতানার এই নীরব প্রতিবাদ এবং দৃঢ়তা সকলের কাছে এক নতুন বার্তা পৌঁছে দিল। জেলা প্রশাসক আসলাম সাহেব এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করলেন। সেই তদন্তে রূপনগর থানার আরও বহু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং এমনকি স্থানীয় কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার নামও উঠে এলো, যারা এতদিন ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানি করে আসছিল। একের পর এক গ্রেফতার হতে শুরু করল দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিরা। ফারিয়া সুলতানা তার নীরবতার মাধ্যমে কেবল নিজের মর্যাদা রক্ষা করেননি, বরং পুরো ব্যবস্থার ভেতরের ঘুণে ধরা অংশটিকে প্রকাশ্যে এনেছিলেন। তার এই নির্ভীক পদক্ষেপের কারণে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল এবং সাধারণ মানুষ যেন নতুন করে সাহস ফিরে পেল। এই ঘটনার মধ্য দিয়ে ফারিহা আবারও প্রমাণ করলেন যে একজন সৎ ও উদ্দেশ্যমুখী মানুষ তার নীতি থেকে বিচ্যুত না হয়েও কিভাবে সমাজের বিশাল পরিবর্তন ঘটাতে পারে। তিনি হয়ে উঠলেন ন্যায় ও সততার এক মূর্ত প্রতীক।